সাংস্কৃতিক এবং উৎসব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সবার সাথে নবান্ন উৎসব পালন করা এটা আমাদের একটা ঐতিহ্য। কি চলে একটা কোচিন, এই কোচিনের জন্য এখানে এসেছি। আমাদের বাংলার যদি নববর্ষ থাকে সেটা পয়লা অগ্রহায়ণ ছিল। সাংস্কৃতিক এবং উৎসব সবার মাঝে ছড়িয়ে পড়ুক, যার কারণে আমরা সবাই একত্রিত এসেছি এবং বাংলার আদি নববর্ষ আমরা উদযাপন করতে বের হয়েছি। আজকে হচ্ছে নবান্ন উৎসব, সবার সাথে নবান্ন উৎসব পালন করা এটা আমাদের একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে আমরা এখানে এসেছি। শোভাযাত্রার জন্য আমার প্রোগ্রাম হচ্ছে, এটাতে আমার কি চলে একটা কোচিন, এই কোচিনের জন্য এখানে এসেছি। এটাই আদি নববর্ষ ছিল এবং আপনার ইতিহাস ঘাটলে দেখবেন আমাদের বাংলার যদি নববর্ষ থাকে সেটা পয়লা অগ্রহায়ণ ছিল। তো সেটাই আমরা মানুষের সামনে আনতে চাই এবং এই নতুন প্রজন্মের কাছে পিঠা পায়েসের যুগটাকে সামনে আনতে চাই। আপনারা দেখছেন যে ব্যাপক সারা, আমাদের অনুষ্ঠান চলবে রাত্রে, আমরা 4টার সময় আমাদের অনুষ্ঠান শুরু হবে। দেখছেন কত মানুষের উপস্থিতি। আমাদের কবি আব্দুল হাই শিকদার আজকে উদ্বোধনটা করছেন। আমার মনে হয় এইটা ছড়িয়ে দেওয়া উচিত সারা দেশে এবং আবার ফিরে যাওয়া উচিত কৃষকের মাঝে আমাদের এই আনন্দটা। বিপ্লব যে চাহিদা, বিপ্লবের যে ডিমান্ড, বিপ্লবের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে এটা শতভাগ সামঞ্জস্যপূর্ণ এবং এই জাতীয় সংস্কৃতি বিকাশের ভেতর দিয়েই গণতান্ত্রিক জীবন ব্যবস্থাকে আমরা মজবুত করতে পারবো। আমরা তো এক ধরনের স্বাধীনতা পেয়েছি, আমরা 7 নভেম্বরে একটা স্বাধীনতা পেয়েছিলাম, আজকে আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছি। কাজে এই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। সম্রাট আকবরের আগে কি আমাদের নববর্ষ ছিল না? সেটা কি মানে সেটা কোন মাস? তো আমরা সেটা আদি যে বই পুস্তক ঘেটে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে আপনার অগ্রহায়ণ মাসকে আমাদের এই উপমহাদেশে বা আমাদের এই বাংলায় হচ্ছে যে নববর্ষ হিসেবে পালন করতো, নবান্ন উৎসব হিসেবে পালন করতো।